কিছু ইউটিউবারের এমন অনন্য সহযোগিতা আছে যা আপনি হয়তো লক্ষ্য করেননি। কোন রঙের আইফোন কোন দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়, কোন গেমটিতে সেই গেমের যুগে চরিত্র আপনার সাথে থাকে, আপনি প্রতিদিন কোন বোতাম টিপুন কিন্তু সেই বোতামটি কাজ করে না এবং আপনি আজ পর্যন্ত তা জানতেন না। এই ভিডিওতে আপনি কিভাবে জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত এটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। 17 নম্বর, কল্পনা করুন আপনার মস্তিষ্কের 90% অদৃশ্য হয়ে গেলে আপনার জীবন কেমন হতো। ফ্রান্সের একজন ব্যক্তির সাথেও একই রকম কিছু ঘটেছিল। তিনি সামান্য পায়ের দুর্বলতার অভিযোগ করে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ডাক্তাররা যখন তার মস্তিষ্ক স্ক্যান করেন তখন সবাই হতভাগ হয়ে যান। তার মস্তিষ্কের 90% অনুপস্থিত ছিল এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হল তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার চাকরি ছিল, পরিবারের সাথে থাকতেন এবং তার আইকিউ ছিল গড় পরিসরে। পরে ডাক্তাররা প্রকাশ করেন যে তিনি ছোটবেলায় একটি নির্দিষ্ট রোগে ভুগছিলেন, যার ফলে মস্তিষ্কের টিস্যু ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। তবুও লোকটির মস্তিষ্ক তার দৈনন্দিন জীবনের সাথে এতটাই খাপ খাইয়ে নিয়েছিল যে এত কিছুর পরেও এটি এখনও নিখুঁতভাবে কাজ করছিল। নাম্বার 16, তুমি যতই হতাশ হও না কেন, পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি এত দূর যেতে পারো না। এই মাও মোরান্ডি 1989 সালে পৃথিবী এবং সমাজের প্রতি বিরক্ত হয়ে সে ভ্রমণে বেরিয়েছিল, কিন্তু সারিডেনের কাছে একটি ছোট দ্বীপের কাছে তার নৌকাটি ভেঙে যায় এবং সে সেখানেই থেকে যায়। সে নিজেকে এর তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করে, সৈকত পরিষ্কার করত, পর্যটকদের পথ দেখাত এবং প্রকৃতি রক্ষা করত। দ্বীপটি পরে একটি পার্কে পরিণত হয়। এরপর কর্তৃপক্ষ চলে যেতে বলে। 2021 সালের দিকে সে মূল ভূখণ্ডে ফিরে আসে। এর অর্থ হল সে এই দ্বীপে প্রায় 33 বছর কাটিয়েছে এবং সে সম্পূর্ণ একা। নাম্বার 15 জন মানুষ তাদের সহপাঠী এবং বন্ধুদের তাদের বিয়ে বা বাগদানের মতো বড় বড় অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, কিন্তু এই নিষ্পাপ ছোট্ট ছেলেটি তার বন্ধুকে তার দত্তগ্রহণের শুনানিতে আমন্ত্রণ জানিয়েছিল। হ্যাঁ, 5 বছর বয়সী মাইকেল তার দত্তগ্রহণের শুনানির দিন তার পুরো কিন্ডারগার্টেন ক্লাসকে আদালতে আমন্ত্রণ জানিয়েছিল এবং সমস্ত শিশু হাতে তৈরি হৃদয় এবং সমর্থন নিয়ে এসেছিল। মাইকেলের বন্ধুরা ক্লাসরুম থেকে আদালত পর্যন্ত তার সবচেয়ে আনন্দের দিনটি একসাথে উদযাপন করেছিল। নাম্বার 14, কল্পনা করুন যদি আপনার কোনো দোষ না থাকায় আপনাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে আপনার কেমন লাগবে? এটি রবার্ট ডেবাসির গল্প, যাকে 18 বছর বয়সে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল। একজন মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 37 বছর পর একটি ডিএনএ পরীক্ষায় আসর খুনের ঘটনাটি প্রকাশ পায় এবং 2020 সালে রবার্ট মুক্তি পান। ততক্ষণে তিনি ইতিমধ্যেই 56 বছরের জন্য কারাদণ্ড ভোগ করেছেন। কল্পনা করুন এই ব্যক্তি তার জীবনের এত গুরুত্বপূর্ণ বছর কোনো দোষ না থাকা সত্ত্বেও কারাগারে কাটিয়েছেন। নাম্বার 13, বন্ধুরা, জীবনের কিছু রহস্য মাঝে মাঝে বিজ্ঞানের বাইরেও থাকে। যদি তোমাদের মনে থাকে, মাত্র কয়েকদিন আগে আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনায় 11A নম্বর সিটে থাকা একজন ছাড়া বাকি সবাই মারা গিয়েছিল। 1998 সালেও একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে মোট 146 জন নিহত হয়েছিল। কিন্তু এই ঘটনায় একজন বেঁচে গিয়েছিলেন এবং তার সিট নম্বরও ছিল 11A। এই কাকতালীয় ঘটনাটি সবাইকে হতবাক করেছিল, কারণ দুটি দুর্ঘটনাই আলাদা ছিল, ভিন্ন দেশে, কিন্তু আসন নম্বর একই ছিল। এ সম্পর্কে তোমাদের কি বলার আছে? নাম্বার 12, বলা হয় যে ভালো কাজের ফল সবসময় ভালো হয়, কিন্তু এই মহিলার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি তার স্কুলের শিশুদের বিনামূল্যে খাবার খাওয়াতেন, যাদের দুপুরের খাবারের জন্য টাকা ছিল না। কেউ একজন তার গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তাকে প্রশংসা করার পরিবর্তে ট্রায়াল কোর্ট তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। জানা যায় যে তিনি গত 14 বছর ধরে এটি করে আসছেন, যা নীতি লঙ্ঘন বলে বিবেচিত হয়েছিল, এবং তিনি তার চাকরি হারান। নাম্বার 12, গোটা বিশ্ব কিম জং উনের কথা জানে, কিন্তু এই গল্প শুনলে এই লোকটির অন্য একটা দিক খুলে যাবে। বলা হয় যে কিম জং উন একবার ব্রাজিলিয়ান সেজে ডিজনিল্যান্ড ভ্রমণ করেছিলেন। কলেজে পড়ার সময় এটি ঘটেছিল। এটা অবাক করার মতো যে একজন ব্যক্তি যিনি নিজে একটি ব্যক্তিগত ডিজনিল্যান্ড তৈরি করতে পারেন, তিনি নিজের পরিচয় গোপন করে নিজেই ডিজনিল্যান্ডে গিয়েছিলেন। নাম্বার 10, আজকাল মানুষ শত্রুর চেয়ে নিজের লোকদের দ্বারাই বেশি হুমকির সম্মুখীন। এই লোকটিকেই দেখুন। কানাডার লরেন্স ক্যাম্বেল $5 মিলিয়ন লটারি জিতেছেন,
কিন্তু গল্পে মোড় আসে যখন তার বান্ধবী লটারির টাকা পাওয়ার সাথে সাথে অন্য একজনের সাথে পালিয়ে যায়। লটারির টাকা সাধারণত বিজয়ীর আইনি নামে দেওয়া হয়, তবে যদি টিকিটের দাবি যৌথভাবে ট্রাস্টের মাধ্যমে অথবা কোনো অংশীদারের নামে করা হয়, তবেই অন্য ব্যক্তি আইনত অর্থ দাবি করতে পারবেন। তাই পরবর্তী জিনিসটি মনে রাখতে হবে, অর্থের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না। 9 নম্বর, আপনি কি জানেন যে অস্কার জয়ী ছবি ফ্লু মুক্তির পর কালো বিড়াল দত্তক নেওয়ার হার বেড়ে যায়? হ্যাঁ, এই সিনেমাটি দেখার পর মানুষ আরও বেশি কালো বিড়াল দত্তক নিতে শুরু করে, যেখানে আগে কালো বিড়ালদের দুর্ভাগ্য বা মন্দ বলে মনে করা হতো। এই ছবিটি দেখায় যে প্রতিটি প্রাণীর নিজস্ব সৌন্দর্য এবং সারাংশ রয়েছে। এটি মানুষের ধারণাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। 8 নম্বর, আপনি যদি iOS ডিভাইস ব্যবহার করেন তাহলে সম্ভবত আপনি এর ফোন বুথ অ্যাপের সাথে পরিচিত। কিন্তু আপনি কি জানেন যে এই অ্যাপ দিয়ে তোলা প্রথম ছবিটি কী ছিল? এটি সেই ছবিটি। 2005 সালে স্টিভ জবস ব্যক্তিগতভাবে অ্যাপলের ফোন বুথ অ্যাপের ফিল্টার পরীক্ষা করেছিলেন। এই ছবিটি তৎকালীন অ্যাপল ডিজাইনার মাইক ম্যাটিস তার অফিসে তুলেছিলেন এবং পরে শেয়ার করেছিলেন। 2005 সালের অক্টোবরে ম্যাক কম্পিউটারের জন্য ফোন বুথ অ্যাপটি প্রকাশ করা হয়েছিল, যাতে লোকেরা নতুন বিল্ট ইন আইসাইট ক্যামেরাটি ব্যবহার করে কিছুটা মজা করতে পারে। 7 নম্বর, কখনো কখনো কাঁচের গর্ত চোখে দেখা যায় না, আর এই ভিডিওটি তার প্রমাণ। মাংস লালচে আর রুটি সোনালি আভায় জ্বলজ্বল করে। এটা সবই একটা মনস্তাত্ত্বিক কৌশল, সতেজতা পক্ষপাত। অর্থাৎ আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে মনে করে যে যা বেশি রঙিন এবং উষ্ণ টোন দেখায় তা আরও সতেজ এবং উচ্চমানের। নম্বর 6, আপনি কি জানেন যে মুদি দোকানে ফলের উজ্জ্বল এবং তাজা রং প্রাকৃতিক নয়? আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সুপারমার্কেটগুলি বিশেষ আলো ব্যবহার করে, যা প্রতিটি জিনিসকে আকর্ষণীয় দেখায়। ফল এবং শাকসবজি আরও সবুজ বা লাল দেখায়, মাংস আরও লাল এবং রুটি সোনালি আভায় জ্বলজ্বল করে। এটি সবই একটি মনস্তাত্ত্বিক কৌশল, সতেজতা পক্ষপাত। এর অর্থ হল আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ধরে নেয় যে যা বেশি রঙিন এবং উষ্ণ দেখায় তা আরও সতেজ এবং উচ্চমানের। নম্বর 5, আপনি কি লিফটের দরজার বন্ধ বোতামটি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য টিপুন? যদি তাই হয় তাহলে জেনে অবাক হবেন যে এই বোতামটি কিছুই করে না। দরজাগুলি তাদের নিজস্ব সময় অনুসারে বন্ধ হয়ে যায়। অনেক আধুনিক বাণিজ্যিক লিফটে অ্যাক্সেসিবিলিটি নিয়ম এবং সুরক্ষা টাইমার থাকে, যা পূর্ব নির্ধারিত সময়ের আগে দরজা বন্ধ হতে বাধা দেয়। অতএব বোতাম টিপলে কিছুই হয় না। অনেক ভবনে এই বন্ধ বোতামটি অক্ষম থাকে। এটি শুধুমাত্র অনুমোদিত মোডে, যেমন জরুরি অবস্থা, এটি সক্ষম করে। 4 নম্বরে, আপনি হয়তো কেবল বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমাতেই জম্বি প্রাদুর্ভাবের কথা শুনেছেন, কিন্তু 2011 সালে মার্কিন সেনাবাহিনী জম্বি প্রাদুর্ভাবের উপর ভিত্তি করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছিল। অফিসারদের অপারেশনাল পরিকল্পনা শেখানোর জন্য তাদের এমন একটি কাল্পনিক দৃশ্যকল্পের প্রয়োজন ছিল যা কোনো বাস্তব দেশ বা ধর্মকে আঘাত করবে না। অতএব জম্বিদের বেছে নেওয়া হয়েছিল এবং অভিযানের নাম দেওয়া হয়েছিল কাউন্টার জম্বি ডমিনেন্স। এতে বিভিন্ন ধরনের জম্বি অন্তর্ভুক্ত ছিল, যেমন প্যাথোজেনিক, তেজস্ক্রিয় এবং অশুভ জাদু। তদুপরি এতে অপারেশনের বিভিন্ন দিক এবং বেসামরিক সুরক্ষা প্রোটোকল অন্তর্ভুক্ত ছিল। জম্বিগুলি কেবল একটি অজুহাত ছিল। এই অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষতা বৃদ্ধি করা। 3 স্থানে, একটি প্রতিবেদন অনুসারে GTA 6-এর চরিত্রগুলি সময়ের সাথে সাথে বৃদ্ধ হবে। তবে এই মুহূর্তে এটি কেবল একটি গুজব। রকস্টার আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি। পূর্ববর্তী GTA শিরোনামগুলিতে সীমিত সময়ের অগ্রগতি এবং গল্পভিত্তিক বার্ধক্য, যেমন GTA 5-এ ফ্ল্যাশব্যাক এবং ফরওয়ার্ড জাম্প বৈশিষ্ট্যগুলি ছিল, কিন্তু রিয়েল টাইম বার্ধক্য এখনও পর্যন্ত দেখা যায়নি। এবং যদি এই বৈশিষ্ট্যটি GTA 5-এ আসে তাহলে এর গেমপ্লেতে প্রভাব পড়তে পারে, যেমন চেহারা পরিবর্তন, কণ্ঠস্বর, অ্যানিমেশন এবং এমনকি স্বাস্থ্য এবং স্ট্যামিনা ভারসাম্য। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত এটিকে হাইপ হিসেবে বিবেচনা করুন। 2 নম্বর, আমাদের দেশে যেমন আইফোন 17-র কমলা রং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তেমনি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আইফোনের সবুজ রং বেশ জনপ্রিয়। কিন্তু এখন তাদের মডেলে সেই রংটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অনেক মানুষ রূপালী বা সাদা রঙের ফোন কেনে। আর চীনে আইফোনের সোনালি রং খুবই জনপ্রিয়, কারণ চীনারা সোনাকে চীনা সংস্কৃতিতে ভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করে। তাই চীনে আইফোনের সোনালি রং খুবই জনপ্রিয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা কালো টাইটেনিয়াম রঙের আইফোন পছন্দ করে কারণ সেখানকার লোকেরা মসৃণ এবং পেশাদার চেহারাকে আরও আকর্ষণীয় মনে করে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে লোকেরা আইফোনের প্রাকৃতিক টাইটেনিয়াম রং পছন্দ করে কারণ সেখানকার লোকেরা প্রিমিয়াম এবং ক্লাসি অনুভূতি পছন্দ করে এবং আইফোনের এই রংটি খুবই প্রিমিয়াম। আমি যে তথ্য দিয়েছি তা বেশ সাধারণ, তবে হ্যাঁ, লোকেরা এখন কোন আইফোন কিনবে তা তাদের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে, তাই এইভাবে এটিকে দেশভেদে ভাগ করা যাবে না। প্রথমত, আপনি হয়তো অনেক ইউটিউবারের সাথে সহযোগিতা দেখেছেন, কিন্তু কিছু গোপন এবং অপ্রত্যাশিত সহযোগিতা আছে যা সম্পর্কে আপনি সম্ভবত জানেন না। প্রথমটি হল ভুবন বাম এবং জনি সিন্সের সহযোগিতা। ভুবন বাম একটি খুব জনপ্রিয় ইউটিউব শো টি2 টক হোস্ট করতেন, যেখানে তিনি বড় বড় সেলিব্রিটিদের আমন্ত্রণ জানাতেন এবং তাদের সাথে কথা বলতেন। কিন্তু যখন তিনি আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা জনি সিন্সের সাথে একটি পর্ব করেছিলেন, তখন এটি সমগ্র ভারতীয় ইউটিউব কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছিল এবং ভক্তরা অবাক হয়েছিলেন যে একজন প্রাপ্তবয়স্ক তারকা কিভাবে একজন ভারতীয় ইউটিউবারের সাথে সহযোগিতা করতে পারেন। এটি ছিল প্রথমবারের মতো জনি সিন্স একজন ভারতীয় ইউটিউবারের সাথে সহযোগিতা করেছিলেন। এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ভিডিওটি আজ পর্যন্ত প্রায় ৫৮ মিলিয়ন ভিউ পেয়েছে। তারপরে ক্যারি মিনাটি এবং দীপক কালালের মধ্যে অপ্রত্যাশিত সহযোগিতা রয়েছে। এটিই ছিল ভারতীয় ইউটিউবের সবচেয়ে অদ্ভুত এবং অপ্রত্যাশিত সহযোগিতাগুলোর মধ্যে একটি। ক্যারি মিনাটি এর আগে বেশ কয়েকবার দীপক কালালকে রোস্ট করেছিল, কিন্তু ২০২৪ সালে দুজনে মিলে একটি কমেডি ভিডিও তৈরি করেছিলেন। ক্যারি মিনাটি এর আগে বেশ কয়েকবার রোস্ট করেছিল এমন ব্যক্তির সাথে সহযোগিতা করা ভক্তদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অদ্ভুত ছিল। তারপর আছে মিস্টার বিস্ট এবং ইন্ডিয়ান টপ ইউটিউবারদের সহযোগিতা। এটি ছিল ভারতীয় সৃজনশীল সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত সহযোগিতা। আপনি দেখতে পাবেন ভারতের টপ ইউটিউবার ক্যারি মিনাটি, সামারনা, জেইন সাইফি এবং অভিষেক মালহান রাউন্ডারের বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার মিস্টার বিস্টের সাথে কন্টেন্ট তৈরি করছেন। এই সহযোগিতাটি মিস্টার বিস্টের নতুন শো বিস্ট গেম প্রচারের জন্য করা হয়েছিল এবং ভক্তদের জন্য এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, কারণ বিশ্বের অন্যতম বড় ইউটিউবার তার শো একজন ভারতীয় ইউটিউবার দ্বারা প্রচারিত হয়েছিল, যা বেশ সম্মানজনক কিন্তু কিছুটা অদ্ভুত শোনাচ্ছে।